আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই কেমন আছেন জানাবেন। নিয়ে আসলাম একসাথে দুটো রেসিপি। একটা হচ্ছে গরুর পায়া কিভাবে রান্না করেন, গ্রাম অঞ্চলে আমরা কিভাবে রান্না করি সেই রেসিপিটাই দেখাবো। আর তার সাথে থাকবে একদম নরম তুলতুলে এবং সফট নান রুটি। কিভাবে আমরা এই রুটিগুলো বানিয়ে থাকি, নান রুটি, তা পুরো রেসিপিটা দেখে নিন। দুটো রেসিপি একসাথেই দেখে নিন, আশা করি খুবই ভালো লাগবে। আর গ্রামে আমরা কিভাবে পায়া রান্না করি, চুলায় কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনারা দেখে নিন। আশা করি আমার এই ছোটো ছোটো রেসিপি, গ্রামের এই রেসিপি আমি সবসময় চেষ্টা করি গ্রামের রেসিপি দেওয়ার জন্য। আশা করি খুবই ভালো লাগবে। প্রথম আমি যে নান রুটি বানাবো তার জন্য যে আটাটা সেটা আমি মাখিয়ে নেব। এখানে আমি দুটো ডিম ব্যবহার করতেছি, আপনারা একটাও চাইলে মানে একটু আটার পরিমাণ দেখে আমি, কেন কি এখানে আমি আধা কেজির উপরে আটা সেনবো, এই জন্য আমি দুটো ডিম দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি। তার ভিতরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন, আর তারপরে এখানে ইস্ট ব্যবহার করছি 1 চামচের মতন। বেকিং পাউডারও আমি 1/2 চামচের মতন বা 1 চামচের মতন ব্যবহার করেছি। আধা কেজির উপরে, যেহেতু আমি আধা কেজির উপরে এখানে আটা মাখাবো, 1 কেজি নেই, 1 কেজিতে একটু কম হবে। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে 2-3 মিনিটের মতন ধরে একটু মিক্স করে নেব। এরকম মিক্স করে নেবেন, তাতে কি হবে যে আপনার সব কিছু মিক্স হয়ে যায়, আটাটা দ্রুত মানে খামির হয়ে আসবে এবং রুটিগুলো অনেকটা সফট থাকবে। 1 দিন বা 2 দিন পর্যন্ত অনেকটা সফট থাকবে। আমার মাখানো দেখেই আপনারা বুঝতে পারছেন যে একদম সব কিছু আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপরে হয়ে গেলে তারপরে এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি। ঠান্ডা পানি এখানে আমি ব্যবহার করি না, হালকা জাস্ট হালকা কুসুম গরম পানি। এখন আমি এখানে আটা নিয়েছি, ময়দা আমি ব্যবহার করি নেই। আটাটা খুব সুন্দর করে এরপরে কিন্তু চেলে নেবেন, তাহলে যদি কোনো কিছু থেকে থাকে মানে ময়লা টালা কোনো ইটি, তাহলে সেগুলো কিন্তু বের হয়ে যায়। আর আটাটা খুব ফ্লাফি হবে, এই জন্য একটু চেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি এখন খুব সুন্দর করে একদম সফট বা নরম করে এখানে আমি একটা ডো বানাই। এর ভিতর কিন্তু আমি 1 চামচের মতন কাস্টার্ড পাউডার ব্যবহার করেছিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন বা আমার খেয়াল নাই। 1 চামচের মতন কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন, তাতে কি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর হবে এই নান রুটিতে ব্যবহার করলে। তারপর সামান্য একটু তেল দিয়ে আমি কয়েক মিনিটের মতন মধ্যে রেখে আমি রেস্টে রেখে দিব, যত সময় আটাটা একদম সেট না হয়ে যায়। একটু অবশ্যই খুব সুন্দর করে এটি মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবেন। যতটা ভালো এটা মদবেন তত কিন্তু রুটিগুলো ভালো হবে। আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি পায়া নিয়েছি, এখানে গরুর যে বড়গুলো যে পায়াগুলো সেগুলো আমি ব্যবহার করেছি। এখানে 3 থেকে 4 কেজি পায়া আছে। আমি প্রথম এখানে প্রেশার কুকার দিয়েছিলাম, তখন মিস্টেকের জন্য আমার প্রেশার কুকার ছোটো হয়ে গেছে, এই জন্য পরে কিন্তু এটা আমি চুলায় রান্না করে নেই। জাস্ট এখানে আমি মানে জাস্ট 10 থেকে 15 মিনিট রাখার পর আমি বন্ধ করে দিয়েছি। তার ভিতরে দিয়েছিলাম কয়টা পেঁয়াজ এবং কয়টা কাঁচামরিচ। এটা অপশনাল, বাট আমি এই পথে রান্না করে থাকি, এই জন্য আমি এই পথে শেয়ার করলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে। দেখুন আমার প্রেশার কুকার কিন্তু ভরে গেছে যে পরিমাণ, মানে এখানে 3 থেকে 4 কেজি বললাম, এই জন্য আমার প্রেশার কুকার, এই জন্য আমি বেশি সময় রাখি নাই, নাহলে আমার পুরো ঘরই মানে নষ্ট হয়ে যাওয়ার কায়দা। এই অবস্থাটার মিস্টেক হয়ে গেছে আমার কাছ থেকে, আপনারা এই ভুলটা করবেন না। হয়তো 2 ফিরে আপনারা সেদ্ধ করে নেবেন, যদি প্রেশার কুকারে করেন অনেকগুলো হলে 2 ফিরে সেদ্ধ করে নেবেন। কয়টা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি আটাটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখুন এই দিকতে কিন্তু আমি যে পাগুলো, সেই পাগুলো দিয়ে আসছি এখানে। এর ভিতরে দেখুন আমার আটাটা কিন্তু একদম ফুলে টিটবল হয়ে গেছে এবং সেট হয়ে গেছে। প্রথম আমি এই রুটিগুলো বানিয়ে নেব। আর নান রুটি সবসময় কিন্তু একটু মোটা টাইপের হয়, আপনারা যেরম বানাবার পছন্দ করেন সেরম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। যদি ওভেনে থাকে ওভেনে আরও বেশি ভালো হবে নান রুটি। তারপরে প্রেশার কুকার আপনারা বানিয়ে নিতে পারেন নান রুটি, চুলোয় বানিয়ে নিতে পারেন আমার মতন। আমি যেরকম দেখুন আমি প্রেশার কুকারে বানাই, আমি চুলোয় কিন্তু বানিয়ে নিয়েছি। একটু অবশ্যই নান রুটি একটু মোটা মোটা টাইপের হয়, বেশি আবার মোটা করবেন না, পাতলা করবেন না মোটা করবেন। যখন পাতলা করার পর এটা কিন্তু সেকা পর কিন্তু মোটা হয়ে যাবে অটোমেটিক, এদিকে কিন্তু ধ্যান রাখবেন। আমি এক এক করে সব রুটিগুলো কিন্তু বলে নেব, ছোট করে আমি বলে নেব। দেখুন কেরম আমি মোটা করছি, না পাতলা করছি না মোটা করছি। এখন একটা তওয়া বসাই দিয়েছি, এই তওয়াতেই কিন্তু আমি এই রুটিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিই। দেখুন উল্টানোর সাথে সাথে কী হবে যে একদম মোটা হয়ে আসবে যাতে নান রুটি, আর এটা কিন্তু একদম নরম হবে। যদি আপনারা চুলোয় করেন তাতেও এরকম করে ওভেনে করলেও খুব সুন্দর হবে। তারপর প্রেশার কুকার আপনারা করে নিতে পারেন। আমি উল্টে পাল্টায় সব নান রুটিগুলো আমি 2 পদ্ধতি এখানে নান রুটি আপনাদের বানিয়ে দেখাবো। যদি এরকম তাওয়া একটা নিচেই দেবেন, উপরে আরেকটা তাওয়া দেয়, সেটাও আপনাদের আমি দেখাই দেবো। চুলের আঁচটা অবশ্যই লো মিডিয়াম রাখেন, আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখুন এর ভিতরে আমার অনেক নান রুটি কিন্তু বানানো হয়ে গেছে। আর এটা এতটা সফট, আমি যে পথে এই রেসিপিটা শেয়ার করছি সেই পথে যদি আবার বানিয়ে নিন, মানে 2 দিন পর্যন্ত এই রুটিগুলো একদম নরম তুলতুলে থাকবে। এরম উল্টে পাল্টে আমি নান রুটিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে এরম একটা তাওয়া নেবেন, ডাটনি এলাচ, তারপরে বসাই দেবেন, একটু পানি ছেটে মারবেন। আমি নিচে একটু পানি ছেটে মারে রুটিগুলো বসাই দিয়েছি। যখন নিচের পিস হয়ে যাবে তখন আপনারা এরম চুলের এই যে নিচে যে তাওয়া আছে তারপরে এরম উল্টে দেবেন। আর এক পদ্ধতি আপনাদের আমি দেখাই দিলাম, একদম সংক্ষেপ পদ্ধতি। আপনারা যে কোনো পদ্ধতির এই নান রুটিগুলো বানাই নিতে পারেন। আমি কিন্তু সব প্রকারে কিন্তু নান রুটি প্রায় মাঝে সাঝে কিন্তু বানাই নেই বাড়িতে খাওয়ার জন্য, আপনাদেরও এই জন্য আমি দেখাই দিলাম যে আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন হয়ে গেছে আমার একটা নান রুটি। এরপর আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন, ঘি ব্রাশ করে, কিন্তু আমি যত এটা আমি পায়া রান্না করছি, এই পায়া দিয়েই কিন্তু সবাই খাবে, এই জন্য আমি আর কোনো তেল ব্রাশ করি নাই। এখন আমি চলে যাব পায়ার যে মশলাটা, সেই মশলার দিকে আমি চলে যাব। আর নান রুটি বানানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এখানে দিলাম দারচিনি এবং তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম, দেখুন আদা, রসুন এবং পেঁয়াজ। এই মশলাগুলো আমি 3টে খুব সমান করে বেটে নিয়েছি। যত 3 থেকে 4 কেজি এখানে পায়া আমি রান্না করব পায়া, এই জন্য সেইভাবে আমি মশলা দিয়ে দিয়েছি। তার ভিতরে জিরে বাটা আছে, তারপরে ধনে বাটা আছে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আপনারা পরিমাণ বুঝে এখানে আপনারা কি পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ বুঝে 1 চামচ করে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিল হলুদ পরিমাণ মতন। আমি এখানে 3 কেজির পায়ার মতন যে মশলাটা সেটাই কিন্তু আমি ব্যবহার করতেছি। আর পায়াতে কিন্তু বেশি মশলা হলে কিন্তু আবার ভালো লাগে না, আর একটু পায়াটা যদি একটু ঝাল ঝাল হয় বেশি টেস্ট হয়। তারপর এখানে আমি মরিচ দিয়েছিলাম 4 থেকে 5 চামচের মতন মরিচ এখানে গুঁড়ে আমি ব্যবহার করেছি, কেন কি একটু ঝাল ঝাল। দেখুন আমার এগুলো কিন্তু সেদ্ধ হয় নাই, কেন কি আমার রাইস প্রেসার কুকারটা অনেক ছোটো হয়ে গেছিলো পায়া আন্দাজে, এই জন্য আমি পাতিলে ঢেলে নিয়ে আসছি। এখন এটা আমি চুলায় রান্না করব, পুরো প্রিপারেশনটাই এখন আমি চুলায় রান্না করব। এটা মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে তেল ছেড়ে দেবে। দেখুন এরকম আমি কয়েক মিনিটের মতন খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। আর এই মুহূর্তে আমি কিন্তু এখন কিন্তু গরম মশলা ব্যবহার করব না, গরম মশলা অবশ্যই আপনারা দেখতে পারবেন লাস্টে ব্যবহার করবেন। তখন আমি চুলের পর উঠে দিলাম পাতিলটা, তারপরে আমি মশলাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন খুবভাবে পানি দিয়ে এটা আমি 3 থেকে 4 ঘন্টা এরকম চুলের পর আমি নিবে আছে, মানে নর্মাল আছে লো মিডিয়ামে 3 থেকে 4 ঘন্টা ধরে আমি রান্না করে নেব। মাঝে সাথে অবশ্যই একটু নাড়াচাড়া দেবেন, নইলে এর যে একটা ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু বের হয়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যত আমি চুলাই করতেছি এই জন্য আমার একটু সময়টা বেশি লাগবে। আপনারা প্রেসার কুকারে দিলে অবশ্যই বেশি হইলে 2 ভাগ করে দেবেন, যদি কম হয় তো অল্প অল্প হয়ে যাবে। আমি এটা প্রথম 2 ঘন্টা জাল করে নিয়েছি। 2 ঘন্টা পর আবার আপনাদের দেখাই দিতে দেখেন 2 ঘন্টা পর কিন্তু আমি দেখে দিলাম যে কেমন হয়েছে। তারপরে কিন্তু আরও 2 ঘন্টা আমি জাল করে নেব। আরও 2 ঘন্টার মতন এরকম আমি চুলের পর ধুয়ে দেবো। লো মিডিয়াম আছে, একদম নর্মাল আছে, 2 ঘন্টার জন্য আমি চুলের পর ধুয়ে দেবো। তারপরে কিন্তু একদম কিন্তু আমার পায়ের আন্দা দেখুন এরকম চুলে কিন্তু এই মুহূর্তে আমার লো মিডিয়াম একদম জাল নর্মালে চলবাল আছে। তখন দিয়ে দিলাম গরম মশলা 1.5 চামচের মতন এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। দিয়ে এখন নাড়াচাড়া করে আমি 2 ঘন্টার জন্য আবার রেখে দেবো। এরকম চুলের পর কিন্তু আমি রেখে দেবো। এই পথে একবার হলে চুলে এরম মানে একদম এই গ্রেভিটা যে এত টেস্ট হয়েছিল, গ্রেভিটাই মেন আমার কাছে। এই গ্রেভিটা পায়ের এই গ্রেভিটাই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা মাঝে আমি ফিরে আসছি 2 ঘন্টা পর, যে কেমন হয়েছে সেটাই আপনারা দেখুন। দেখুন অসাধারণ একটা কালার আসছে, আর লুকটা দেখুন যে কত সুন্দর, মানে একদম পারফেক্টলিভাবে কুক হয়ে সমস্ত হাড্ডি গুড্ডি সব বের হয়ে গেছে, যে এত সুন্দর টেস্ট মাশাআল্লাহ অসাধারণ ছিল। একবার হলে এই গ্রামের পদ্ধতি এই পা রান্নাটা টেস্ট করেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।